এখন তো আমাদের দেশে একটা শব্দ খুব বেশি পরিচিত, খেয়াল করে, এটা হলো তৌহিদি জনতা। আপনারা শুনছেন না? তৌহিদি জনতা মানে ওনারা তৌহিদে বিশ্বাসী জনতা। এই তৌহিদি জনতা এই যে কবর জিয়ারত, কবরবাসীদের স্মরণে কবর জিয়ারতকে শিরিক বলে, বলে কিনা বাজার বাধা দেয়। শাহ আলী বাজারে যারা হামলা করছে এরা কি ইন্ডিয়া থেকে আসছে নাকি, আমেরিকা থেকে আসছে নাকি, কোথাকার? বাংলাদেশ মানুষ, টুপিও আছে, দাড়িও আছে, আজকে নাই। আক্রমণ করছে বাবা শাহজালাল বাবার মাজার। বাবা শাহজালাল কি সাধারণ মানুষ না আল্লাহর ওলি? জোরে বলতে হবে। বাবা শাহ আলী বগদাদি, বাবা শাহজালাল, ওনারা কি সাধারণ মানুষ না আল্লাহর ওলি? এই সাধারণ মানুষ আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য আছে না নাই? এটা যারা বুঝে তারা খুশনসিব, আর এটা যারা বুঝে না তারা পুরা কুফাইল্লা। কি পুরা কুফাইল্লা কোন না? একটু আওয়াজ দিয়ে কোন? মানুষ সবাই তো মানুষ, সব মানুষ কি একরকম? আমার আল্লাহ বলেছেন কেউ বান্দা কেউ বন্ধু, কেউ বান্দা। হাদিস শুনলেন? সহিহ বুখারী হাদিস, নবী বলেছেন মা জালা ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু বিন নওয়াফিল হাত্তা আহবাবতু। আমার বান্দা, ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু, আব্দুল মানে বান্দা, আমার বান্দা শুরু করে নফল ইবাদত শুরু করতে করতে আমার কাছাকাছি আসে, এমন একটা পর্যায়ে আসে আমি আমার বান্দাকে আর বান্দা রাখি না, আমি আমার বান্দাকে আমার বন্ধু বানায় আনে। বান্দা বন্ধু পার্থক্য আছে। বান্দা আমার আল্লাহর ইবাদত করে করে যখন বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ বলেন তখন আমি তার কান হয়ে যাই, যেই কানে আমার বান্দায় শুনে আমি তার হাত হয়ে যাই, যেই হাতে আমার বান্দায় ধরে আমি তার চোখ হয়ে যাই, যেই চোখে আমার বান্দা দেখে আমি তার জুবান হয়ে যাই, যেই জুবানে আমার বান্দায় বলে সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তৌহিদি জনতার কথা বলছিলাম, তাই না? তারা বলে আমরা তৌহিদি জনতা আক্রমণ করে মাজারে। তাহলে মানুষ কি বুঝলো? তাওহীদি জনতা কাকে বলে? যারা মাজারে হামলা করে। এই তো পরিচয়। আওয়াজ দেন না। তো মাজারে কেন হামলা করে? তাদের বিশ্বাস মোতাবেক মাজার জিয়ারত করা শিরক। নাউজুবিল্লাহ বলবেন না। তাদের বিশ্বাস মোতাবেক মাজার জিয়ারত করা শিরক। আমার ভাইরা, অথচ নবীজি নিজে কবর জিয়ারত করেছেন। নবী যেটা করেছেন এটা কি শিরক না সুন্নত? আওয়াজ দিয়ে বলেন। যারা সুন্নতকে শিরক বলে তারা বেঈমান কাফের। এটা হলো শরীয়তের ফতোয়া। যারা সুন্নতকে বুঝে শুনে শিরক বলবে, সুন্নতকে কুফরি বলবে, হালালকে হারাম বলবে, হারামকে হারাম বলবে, তারা নির্ভেজাল কাফের বেঈমান। এটা শরীয়তের ফতোয়া। আমার ভাইরা, গত 1.5-2 বছর অনেক হুজুররা সুদের ওয়াজ করতো না, ডরে ভয়ে। কথা বুঝেন নাই মনে হয়। গত 1.5 বছর কি সুদ জায়েজ ছিল নাকি? আওয়াজ দেন। সুদ কি জায়েজ না হারাম? আরো জোরে। হারাম, কিন্তু সুদের ওয়াজ করে না। এরা হলো মৌসুমী ওয়াজি, মৌসুমী ফতোয়া দাতা। মনে রাখবেন, যারা তাওহীদি জনতা বলে আল্লাহর প্যারা নবীর সুন্নাত মাজার জিয়ারতকে যারা শিরক বলবে তারা বেঈমান, আর যারা হামলা করবে তারা গুনাহগার, আল্লাহর ওলির দুশমন। আল্লাহর ওলির দুশমন মানে আল্লাহর দুশমন। কারণ আমার প্যারা নবী বলেছেন হাদিসে কুদসিতে, আমার আল্লাহ বলেছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার ওলিকে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব।
আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, আপনি যখন শবে বরাতের কথা বলবেন তারা বলবে কোরআন হাদিসে নাই। তারা কারা? তাওহীদি জনতা, ঠিক কিনা? আপনি যখন কবর জিয়ারতের কথা বলবেন তারা বলবে কোরআন হাদিসে নাই। তারা কারা? তাওহীদি জনতা। আপনি যখন ঈদ মিলাদুন নবীর কথা বলবেন তারা বলবে কোরআন হাদিসে নাই। তারা কারা? তাওহীদি জনতা। এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের মিলাদ কিয়াম সহ যত মাসালা আছে আপনি যখন বলবেন তারা বলবে না কোরআন হাদিসে নাই। তাদের পরিচয় হলো তারা তাওহীদি জনতা। এই মাদ্রাসার ছাত্র আলেম ওলামা যারা আছেন আপনাদের এই তথ্যটা কাজে লাগবে। এই যে তাওহীদি জনতা, তাওহীদ, তাওহীদ শব্দ, তাওহীদ, তাওহীদ বলেন সবাই, চেনেননি? তাওহীদ, তাওহীদ মানে কি? বলেন বলেন। আল্লাহ এক, আল্লাহকে এক বিশ্বাস করা। এটার নাম কি? আওয়াজ দেন না। এটার নাম কি? মুখস্থ করতে হবে আওয়াজটা। এটার নাম হলো তাওহীদ। এই তারা তাওহীদি জনতা, তারা নিজেরা নাম দিয়েছে। আমার কাছে শুনেন, তাওহীদ শব্দটা কোরআনে কারীমের 30 পারায় কোথাও নাই। তাওহীদ শব্দ, তারা তো নিজেদের পরিচয় দেয় কি? আওয়াজ দেন। কোরআনে কারীমের 30 পারা কোথাও তাওহীদ শব্দ নাই। 31 পারায় থাকলে থাকতে পারবে, 30 পারায় আওয়াজ দেন। এবং আমি, আমার শিক্ষকতার বয়স প্রায় 30 বছর। আলহামদুলিল্লাহ, একটু দোয়া করতেন না? এমনি জোয়ান জোয়ান লাগলো, আমি কিন্তু ভুলে গেছিলাম। 30 বছর প্রায় আমার শিক্ষকতার বয়স। আমার 30 বছর শিক্ষকতার বয়সে আমার অনুসন্ধানে হাদিসের কোন কিতাবে তাওহীদ শব্দ আসে না। তাওহীদ, তাও ওয়াও হা ইয়া দাল। উলামায়ে কেরাম মনে রাখবেন এই তথ্য। কোরআনে কারীমের মধ্যে তাওহীদ শব্দ নাই, হাদিসের মধ্যে নাই। চোখ বড় হয়ে গেছে, হুজুর কয় কি টাকার হুজুর? তাওহীদ তো ঈমানের প্রথম সবক, লা ইলাহা। আর হুজুর কয় তাওহীদ নাকি কোরআন হাদিসে নাই। হ্যাঁ বাবা, তাওহীদ শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। আওয়াজ দিয়ে শব্দ করে বলেন, হাদিসেও নাই। তাওহীদের বিষয়বস্তু আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনও আছে, হাদিসও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার নাম হলো তাওহীদ। বিষয়বস্তু কোরআনে আছে, নাম দিয়েছি তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে আছে, এটার নাম তাওহীদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে আছে, এটার নাম রিসালাত। বিষয়বস্তু কোরআনে আছে, নাম হলো তাওহীদ। বিষয়বস্তু হাদিসে আছে, নাম হলো তাওহীদ। বিষয়বস্তু কোরআনে আছে, নাম হলো রিসালাত। বিষয়বস্তু হাদিসে আছে, নাম হলো রিসালাত। শব্দ থাকার প্রয়োজন নাই, বিষয়বস্তু থাকলেই চলে। কথা বলেন ঠিক কিনা? শবে বরাত কোরআন শরীফের নাই, আসলেই নাই, আসলেই। কথা বুঝে নেন তো। আমরা কি বলি? শবে বরাত থাকার দরকার নাই, বিষয়বস্তু আছে না নাই? আওয়াজ আছে না নাই? ঈদে মিলাদুন নবী শব্দ কোরআনে কারীমে নাই, দরকার নাই, বিষয়বস্তু আছে না নাই? জিয়ারত, এটা কোরআনে কারীমে নাই, বিষয়বস্তু আছে না নাই? আছে। শব্দ থাকা জরুরি না, বিষয়বস্তু থাকাই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই কথাটা আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি। কিছু আলেম ওলামা আছে জবাব দিতে পারে না। তারা যখন বলে, আমার টেলিভিশন প্রোগ্রাম দেখেন আপনারা, আমি যখন টেলিভিশনে কথা বলি এই যুক্তিগুলো তারা খণ্ডন করতে পারে না। আমাদের তরুণ ওলামায়ে কেরাম এই ইয়েগুলো, জবাবগুলো তারা পারে না, অনেক সময় দিতে পারে না। এটা নাই, এটা নাই। মিয়া তাওহীদ আছে, তুমি যে তাওহীদি জনতা নাম দিয়েছ, কোরআনে কারীমের
কোন জায়গায় এই শব্দ একবারের জন্য আসে নাই, প্রয়োজন নাই। তাওহীদ আমাকে যদি জিজ্ঞেস করেন তাওহীদ কোরআন শরীফে আছে, আমি বললাম অবশ্যই আছে, শব্দ নাই কিন্তু তাওহীদ আছে। কথা বলেন ঠিক কিনা? বিষয়বস্তু থাকা মানে তাওহীদ থাকা, বিষয়বস্তু থাকা মানে শবে বরাত থাকা, বিষয়বস্তু থাকা মানে জিয়ারত থাকা, বিষয়বস্তু থাকা মানে ঈদে মিলাদুন নবী থাকা। কথা বলেন ঠিক কিনা? এখন তুমি যদি বলো যে শবে বরাত কোরআন শরীফে হাদিস শরীফে নাই, আমি তোমাকে জবাব দেব তাওহীদ ও কোরআনে নাই, হাদিসে নাই। যদি তাওহীদ থাকে শবে বরাত আছে। কথা বলেন আছে না নাই? এই হলো ফেক। তাওহীদি জনতা বলে ইসলামটাকে কলঙ্কিত করছে, মাজারে হামলা করছে, লাশ তুলে জ্বালিয়ে দিচ্ছে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বিধর্মী হোক, মুশরিক হোক, কোন মানুষ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া আমার ধর্মে হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক না? কথাটা বুঝে নেন আমার ভাইরা। ফরিদপুর যে ঘটনা ঘটেছে, আমি ধরে নিলাম সে ভণ্ড। ভণ্ড না ভালো আল্লাহ জানে, আমি তাকে দেখি নাই, তাকে চিনিও না, ধরে নিলাম ভণ্ড। আচ্ছা ভণ্ড বাদ দেন, ধরে নিলাম হিন্দু মারা গেছে, আপনি কি তার লাশ জ্বালিয়ে দিতে পারবেন? আওয়াজ দেন। হিন্দুরা জানে এটা তাদের ধর্ম, কিন্তু আমার ধর্মের বিধান আছে না নাই? আছে। নবীজি বলেছেন লা ইউআযযিবু বিন-নারি ইল্লাল্লাহ, আগুন দ্বারা শাস্তি দেওয়ার একমাত্র অথরিটি আল্লাহ। সহিহ বুখারী হাদিস, লা ইউআযযিবু বিন-নার ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারে না। আরে মরা তো মরা দূরের কথা, উত্তরবঙ্গের মধ্যে জীবিত মানুষের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, নাম নিয়েছে তাওহীদি জনতা। আজকে যারা নাস্তিক, আজকে যারা বিধর্মী, সেই পশ্চিমা বিশ্বের কাছে কি মেসেজ গেল? তাওহীদি জনতা মানে মুসলমান, মানে ইসলাম এমন একটা উগ্রবাদী ধর্ম, জীবিত মানুষকে তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ইসলামের কি লাভ হলো না ক্ষতি হলো? আমার ভাইরা, ইসলামটাকে কলঙ্কিত করেছে, নাম দিয়েছে তাওহীদি জনতা। আমি এই নাম নিয়ে আপত্তি করতে চাই না, কিন্তু নাম নিয়ে যখন একান্তর তখন আপত্তি আছে। কি কর নাম নিয়ে এমনি চুরি করা, এমনি সিগারেট খাওয়া। একজন মানুষ সিগারেট খায়, মনে করেন জুব্বা পাগড়ি মাথা দিয়ে সিগারেট খায়, দুটা কি এক? কথা কন না। টুপি নাই, দাড়ি নাই, রাস্তায় সিগারেট খায়। সিগারেট জায়েজ না জায়েজ অন্য কথা, এটা মাইনে নেবে, কিন্তু পাগড়ি আছে, দাড়ি আছে, সে রাস্তায় দাঁড়িয়ে যদি সিগারেট খায়, এটা কি মানুষ মাইনে নেবে? কেন মাইনে নেবে না? কারণ সুরতটা ইসলামী সুরত। কথা বলেন ঠিক কিনা? এমনি উগ্রতা দেখানো আর ইসলামী নাম নিয়ে উগ্রতা দেখানো, দুটার মধ্যে পার্থক্য আছে। আমি যদি তাওহীদি জনতা বলে, আমি যদি অন্যায় করি, অপরাধ করি, কুকর্ম করি, আচ্ছা তারা কি বলে? শাহ আলী বাবার মাজারে গাঁজা খায়। হ্যাঁ, কিছু দুষ্টামি হয়, অস্বীকার করার সুযোগ আছে? সুযোগ নেই। তো তোমার ঠিকাদারি দিছি কে? এখানে অন্যায় অপরাধ হইলে এটা কি দায়িত্ব তোমার না পুলিশের? আওয়াজ দেন, পুলিশের। তো এখানে অন্যায়। আর গাঁজা করি, গাঁজা আর বুঝি অন্য কোথাও খায় না, সব শুধু মাজারে খায় না? এই আকাম কুকাম আর অন্য কোথাও হয় না? এই আওয়াজ দেন না। এদের মাদ্রাসাগুলোতে আকাম কুকাম হয় না? আরে মসজিদও তো নিরাপদ না, মসজিদও আকাম কুকাম হয়। যদি তাই হয় তাহলে মাজারে নয়, মাদ্রাসায় আক্রমণ করতে হবে, মসজিদ ভেঙে দিতে হবে, কিন্তু সেটা করে না। বোঝা যাচ্ছে গাঁজা এটা তোমাদের আসল টার্গেট না। আসল টার্গেট হলো ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবে রোগ আছে। সেই রোগটা হলো তারা নবীর দুশমন, তারা অলির দুশমন, নবীর সম্মান সহ্য করতে পারে না। আল্লাহর অলির বাজারে মানুষ জিয়ারত করার জন্য আসে, এটাও তারা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা খুব ক্লিয়ার। এই যে
সব কিছুর মূলে নবী এবং ওলির প্রতি দুশ্মনী। নবী এবং ওলির প্রতি। আরেকটা বিষয় বুঝেন, মসজিদের এক পাশে ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার কথা বুঝুন তো আপনারা? হ্যাঁ, এই যুবকরা তোমরা বুঝো। দেখি যাদের বয়স 40-এর কম হাত তুলেছে। 40 কম দ্বারা 40-এর কম। এই তোমরা আসো, ওদিকে আসো, মোবাইল পরে দেখো, এদিকে আসো। 40-এর কম যারা হাত তোলা, এই হাত তোলা, ভয় করে না। সবই তো যুবক, কিন্তু আওয়াজ দিয়ে বুড়ে বুড়ে লাগে। তোমরা কি বুড়ে না জোয়ান? দেখি আমি টেস্ট করে এলাম। নারে তাকবীর। সবাই দেয় নাই, হইছে না? হইতে হবে। এমন একটা স্লোগান এখান থেকে সরাসরি মদিনায় যায় না, এইরকম একটা আসমান ফাটা স্লোগান দেবা, নারে তাকবীর। নরসিং দিয়ে যায় না, চতুর্দিকে নরসিং দিয়ে যায় না, সবাই দিতে হবে স্লোগান, মদিনার স্লোগান সবাই। নারে খুশি হলো। মনে বড় আশা ছিল যাব। কারা কারা যাইতে চান? হাত নামাইয়েন না, কিন্তু হাত তুলে রাখতে হবে, কষ্ট হবে না তো? এই হাত তুললাম মদিনায় যাওয়ার জন্য। বলেন বলেন, কি জন্য? সবাই মদিনায় যাইতে চাই কি চাই না? মদিনা কি ইমানের ঠিকানা তো না কুফুরির ঠিকানা? ইমানদারের না বেঈমানের? বলেন, আমরা সবাই মদিনায় যাইতে চাই। বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাহাড়ি দেব, নাই গমর তোহরি পাখি নাই জয়নে যাব, দানাতে ভর করি। বলেন আল্লাহু আকবার। আমার আশায় আছে সম্বল নাই, বল আশায় আছে আমি করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলুন আমিন। আরেকটু মহব্বত বলুন আমিন। আমার ভাইরা, কি বলতেছিলাম? হ্যাঁ, তাওহীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একদিকে আল্লাহ, আরেকদিকে বাংলাদেশে আপনারা নিউজ তো পেয়েছেন নিশ্চয়ই, কিছু কিছু মসজিদের মধ্যে আমার দয়াল নবীর মহব্বতের নামটা হাতুড়ি দিয়ে বাইরে ভেঙে দিচ্ছে। যুবকরা তোমরা ফেসবুকে দেখেছো না? যারা ভাঙছে এদের পরিচয় হলো তাওহীদি জনতা। তাহলে টার্গেট কি শুধু মাজারের গাজা, নাকি আমার দয়াল নবীর নাম? আর নবীর নাম যে টার্গেট করবে সে আসলে নবী বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? এবার হাদিস শুনুন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। হুদায়বিয়ার ময়দানে একদিকে কাফের বেঈমান, আরেকদিকে আমার দয়াল নবী। চুক্তি হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। আমর বিন তুফাইল কাফেরদের প্রতিনিধি, আবু সুফিয়ানের প্রতিনিধি বলল, হুজুর আপনি যে লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটার উপর যদি আমি স্বাক্ষর করি তাহলে তো আপনার নাম
রসুল্লাহ হিসেবে মাইনা নেওয়া হয়। আমরা আপনাকে যদি রসুল্লাহ মাইনা নেই তাহলে তো আর ঝগড়াই থাকে না। আপনাকে রসুল্লাহ মানি না বলেই তো ঝগড়া। আপনি রসুল্লাহ মুছে দেন, বরং আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখেন। নবীজি বললেন তোমরা মানো আর না মানো আমি রসুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলীকে ডাকলেন, বাজান বসেন। আলীকে ডাকলেন, আর কেউ যাইতো না, আইব ইনশাল্লাহ। আলীকে ডাকলেন, আলী মুছে দাও, রসুল্লাহ মুছে দাও। আলী বললেন আল্লাহর শপথ, অসম্ভব, আমি কখনোই রসুল্লাহ মুছতে পারবো না। এই হলো আলী। নবীর নাম আমি মুছতে পারবো না। আর এই যুগের তৌহিদি জনতা হাতুড়ি দিয়ে ভেঙে দেয়। বেশ কম আছে না? আমি সেই জন্য বলি ওইটা ছিল সাহাবি, এইটা হলো ওয়াহাবি। ওইটা ছিল আর এটা হলো সাহাবি। কাকে বলে? নবীকে তো সম্মান করে করে, নবীর নামে সম্মান করে। ওয়াহাবি কাকে বলে? না নবীর নামের সম্মান আছে, না নবীর ইজ্জত আছে। কথা বলেন ঠিক না? সাহাবি আর ওয়াহাবি। আল্লাহর দুনিয়া আমি দেখে এসেছি। আমি যখন কাফেলা করি তখন যেখানে যেখানে আমার দয়াল নবীর রহমতুল্লাহ আলামিন কদম লেগেছে, বহু জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছে বাজার, বহু জায়গা যাওয়ার আমার সুযোগ হয়েছে। সেই জন্য ঈমান আমার পাক্কা। যারা নবী চিনে নাই, আরে নবীর প্রতি ইজ্জত তো লাগবেই লাগবে। আমার দয়াল নবীর সাথে যেই মাটি মোবারক লেগেছে বাজান, শুনালেন সারা পৃথিবীর সকল আলেম ওলামা সবাই এই ফতোয়ার উপর একমত। একটা ফতোয়া, এই ভিডিও করে ভালো করে, এই কথার উপর একমত, নবীর ইজ্জত সম্মান তো অনেক উপরে। যেই রওজা শরীফে আমার দয়াল নবী শুয়ে আছেন, নবীজির পবিত্র জিসিম মুবারকের সাথে যেই মাটি মুবারক লেগে আছে, কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর সকল উলামায়ে কেরাম এই ফতোয়ার উপর একমত। নবীর মর্যাদা নয়, নবীর সাথে লাগা সেই মাটি মুবারকের মর্যাদা মক্কায়ে মুআজ্জামা থেকে বেশি, খানায়ে কাবা থেকে বেশি, হাজরা আসওয়াদ থেকে বেশি, মুলতাজম থেকে বেশি, মিজাবে রহমত থেকে বেশি, মাকাম ইব্রাহিম থেকে বেশি, সাফা মারওয়া থেকে বেশি, মিনা মুজদালিফা থেকে বেশি, এমনকি আল্লাহর আরশ থেকেও ওই মাটি মুবারকের মর্যাদা আর কোটি গুণ বেশি। যারা বলেন সুবহানাল্লাহ। মাটির মর্যাদা খানায় কাবা থেকেও বেশি। এই বৈরবের মানুষ নবীকে চেনেন, যারা নবীর সামনে বেয়াদবি করে তারা রাসূলের দুশমন। আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক। নবীর না দেহ মুবারকের সাথে যেই মাটি মুবারক লেগে আছে, এটার মর্যাদা খানায় কাবা থেকেও বেশি, আল্লাহর আরশ থেকেও বেশি। কে ফতোয়া দিয়েছেন? কাদরিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল্লাহ। সারা পৃথিবীর সকল আলেম ওলামা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির সবার ঐক্যবদ্ধের ফতোয়া। কিতাবের রেফারেন্স যদি প্রয়োজন হয়, কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি শাফা শরীফ দেখো, মোল্লা আলী কারির মেরকাত দেখো, ইবনে আবিদিন শামী ফতোয়া শামী দেখো, পৃথিবীর সকল কিতাবে এই ফতোয়া আছে। আমার দয়াল নবীর সাথে লাগা মাটির মর্যাদা আমার আল্লাহর আরশ থেকে বেশি। সুবহানাল্লাহ। সেই নবীর সামনে বেয়াদবি করা যাবে? ওই নবী তো আমাদের মতো, তাই না? হ্যাঁ, আর একটু বলবেন, যেই নবীর দেহ মুবারকের সাথে লাগা মাটির মর্যাদা আরশ থেকেও বেশি, এই নবী কি আমাদের মতো? বলে যে এই হলো সাহাবী আর হলো ওয়াহাবী। সাহাবীর কথা শুনেন, সহিহ বুখারীতে কিতাবুস সাওমের মধ্যে 5টা হাদিস আছে, 5টা, একটা দুটা না। কিতাবুস সাওমের মধ্যে
হাদিস কি? নবীজি বলেছেন ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের কারো মতো নই। নবী বলতেছেন আমি তোমাদের কারো মতো, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের কারো মতো নই। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারো মতো নই। আইনুকুম মিসলি, আমার মতো তোমাদের কে আছে? এটা হলো নবীর কথা, এটা হলো সাহাবীদের আকীদা। আর আমাদের মতো তৌহিদের আকীদা, এটা হলো ওয়াহাবীর আকীদা। সহিহ বুখারীর আর ভাইরা আমার, নবীকে চিনার মধ্যে ভুল, নবীকে চিনার মধ্যে ভুল। আমাদের মতো যখন বলবে তখন তো আর মর্যাদাই থাকে না। সে কারণে মনে রাখবেন, পেয়ারা নবী রহমতুল্লাহ আলামিনকে যারা চিনেছে তারা বেঈমান হয় না, আর যারা চিনে নাই তারা ঈমানদার হয় না। এটা হলো পাক্কা কথা। আজকের মাহফিল, এবার আমি কোরআনে কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, মোল্লার কথা নয়, আমার আল্লাহর কথা। বন্ধু কাকে বলে? শুরু করেছিলাম বান্দা এবং বন্ধু দিয়া, মনে আছে? আমার আল্লাহ বলেন আমার বন্ধু হতে চাও? কোরআন বলতেছে আমার নবীর গোলামিতে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধু হতে চাও? আমার হাবিবের গোলামিতে কষ্ট লাগে কইতে। আমার হাবিবের ইত্তেবা, শব্দ হলো ইত্তেবা। ইত্তেবা মানে স্টেপ টু স্টেপ, অনুসরণ করা, এটাকে বলা হয় ইত্তেবা। আরেকটা শব্দ আছে এতাআত। কি? এতাআত মানে হলো নির্দেশ মান্য করা। পার্থক্য আছে। একটা হলো এতাআত, নির্দেশ মান্য করা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে এ কথা নাই যে যদি তোমরা এতাআত করো আল্লাহর বন্ধু হয়ে যাবা। এতাআত মানে নির্দেশ মান্য করা, আর ইত্তেবা মানে টু পয়েন্ট অনুসরণ করা। এখানে স্টেপ, আমি স্টেপ দিলাম, এখানে স্টেপ, আমি স্টেপ দিলাম, মানে একেবারে 100% গোলামি করা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এতাআতের বিপরীতে বন্ধুত্বের সুসংবাদ দেন নাই, ইত্তেবার বিপরীতে বন্ধুত্বের কথা বলেছেন। এ কথা বলেন নাই এতাআত করো বন্ধু হয়ে যাবা, বরং এ কথা বলেছেন ইত্তেবা করো আমি তোমাকে বন্ধু বানিয়ে নেব। কি বোঝা গেল? আল্লাহর বন্ধু হতে চাও, রহমতুল্লাহ আলামিনের গোলাম হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কইলাম? গোলাম হয়ে আসবে। কিন্তু আরেকটা শিরিক হয়ে গেল না? হেরা কয়, গোলাম তো একমাত্র আল্লাহ, বলে কি না? এই যুবকরা বলো না, গোলাম তো একমাত্র আল্লাহর নবীর গোলাম কোথা থেকে আসছে? আহা, আমি মিশর গিয়েছিলাম, হযরতে আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। তিনি একজন কুতুব ছিলেন, কুতুব, মিশরের কুতুব আবুল হাসান আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ, আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ, মিশরের আলেকজান্ডারিয়ায় ওনার মাজার। তো ওনার একটা ঐতিহাসিক ইতিহাস, অনেক বড় আল্লাহর ওলি, মানে কিরকম এটা বোঝানো যাবে না। আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ তিনি বলেছেন যেই ব্যক্তি নিজেকে নবীর গোলাম বিশ্বাস করবে না সে ঈমানের স্বাদ পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিজেকে নবীর গোলাম বিশ্বাস করবে না, নবীর গোলামিতে নিতে পারবে না, সে ঈমানের স্বাদ বলেন না ঈমানের স্বাদ। এটা তো বললাম আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ। এবার হাদিস শরীফ শুনেন। হাদিস শরীফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর একজন সাহাবী, হযরত ওমরকে গিয়ে বললেন, ওমর তোমার ভিতরে কি আছে বলো তো একটু। বললেন কেন, কি হয়েছে? বলল দেখো তোমারে দেখলে আমাদের এমন ভয় লাগে, শুধু আমরা ভয় করি না, বন জঙ্গলের পশু পাখিও তোমারে ভয় করে। কাকে বলেন না, আরো জোরে কর না। ওমর, ওমর। এবং নবীজি বলেছেন ওমর যেই রাস্তায় যায় 40 দিন ওই রাস্তায় শয়তানের লাইসেন্স ভিসা বাতিল। এইরকম ওমর।
আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা বলে, উমর ঘটনা কি? তোমার ভিতরে আসলে কি আছে? তোমারে দেখলে এত ভয় কেন লাগে? আসলে হযরত উমরকে দেখলে বন জঙ্গলের হিংস্র জানোয়ারও ভয় করতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর এই ভয় কোথা থেকে আসলো? উলামায়ে কেরাম এই হাদিস শুনে রাখেন, এটা অনেক দুর্লভ একটা হাদিস, আপনাদের পাইতে অনেক সময় লাগবে। হযরত ওমর বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়াদালিকা, আমাকে সবাই ভয় পায় এটা এই কারণে যে ইন্নী কুনতু খাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুনতু আবদাহু, আমাকে সবাই ভয় করে এই কারণে আমি নবীর খাদেম ছিলাম, নবীর গোলাম ছিলাম। এবং এই হাদিসটা হাসান পর্যায়ের অথেন্টিক হাদিস, এটাও বলে দিলাম। হাদিসটা জয়ীফও না, হাসান পর্যায়ের অথেন্টিক হাদিস, সহিহ হাদিস। আলা হযরত আল আমল ওয়াল উলা কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। হযরত ওমর নিজেকে পরিচয় দিয়েছেন নবীর গোলাম হিসাবে। তো ওমর যদি নবীর গোলাম হিসাবে পরিচয় দিতে পারেন, আমি আপনার কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? আমার আল্লাহ বলেন, আল্লাহর বন্ধু হতে চাও, নবীর গোলাম হয়ে যাও। যারা বলুন না সুবহানাল্লাহ। তো তারা এটা স্বীকার করে না, বললো যে এটা কেন হয়, নবীর গোলাম কেন হব? আল্লাহর গোলাম না হব বাজান, নবীর গোলাম হইতে নসিব লাগে। কি লাগে বাজান? নসিব লাগে। সবাই নবীর গোলাম হতে। হযরত উসামা বিন যায়েদ, আমার নবীর সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছোট বয়সে বাসা থেকে, বাড়ি থেকে হারিয়ে গিয়েছেন। বাবা মা পাগলের মতো খুঁজে, সন্তানকে খুঁজা পায় না, রাস্তায় এসেছে। কাফেলা যাচ্ছে হজে, হজের কাফেলায় সবাইকে দেব, আমাদের সন্তান আমাদের কোলে ফিরিয়ে দেন। ছোট্ট বাচ্চা আমার কামলিওয়ালা নবী উসামা বিন যায়েদের দিকে তাকাইয়া জিজ্ঞেস করলেন, তারা কারা? বললেন, হুজুর আমার আব্বা আম্মা। আমার আব্বা আম্মা দুইজন। এবার নবীজি ওই মা বাবাকে বললেন, মা, আপনার সন্তানকে দেওয়ার জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে পাওয়ার জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনার সন্তানকে জিজ্ঞেস করুন, আপনার সন্তান যদি যাইতে চায়, আমি আপনার সন্তানকে আপনাদের সাথে ফিরে দেব। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বললেন, উসামা যদি যেতে চায় আমি যাইতে দেব, টাকা লাগবে না। এবার মা বাবা ওসামার দিকে তাকায় একবার, আমার দয়াল নবীর চেহারায় আনোয়ার দিকে তাকায় একবার। উসামা বিন যায়েদ একবার আমার নবীর দিকে তাকায়, একবার মা বাবার দিকে তাকায়। কি করবেন? মহাপরীক্ষা। মা বাবার চোখে টলমল টলমল করে বাড়ি। সর্বশেষ মা বাবাকে বলে দিলেন, মা, যে মহব্বত আমি আমার দয়াল নবীর দরবারে পেয়েছি, বাবা, যেই মহব্বত আমার দয়াল নবী আমাকে করেছেন, পৃথিবীর কোন মানুষ এত মহব্বত করবে না। যাও মা, তোমরা বাড়িতে চলে যাও, আমি আমার কামলিওয়ালা নবীকে ছাইরা এই মক্কায় মুআজ্জামা ছাইরা আর কোথাও যেতে পারবো না। সুবহানাল্লাহ। নবী চিনতে কি লাগে? আওয়াজ দেন না, কি লাগে? কপাল লাগে, নসিব লাগে আমার দয়াল নবীকে চিনতে। সে কারণে বলেছি, যারা নবীর সাথে বেয়াদবি করে, মনে রাখবেন তারা আমার দয়াল নবীকে চিনতে পারে। আপনারা যারা সুন্নি মুসলমান, আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের প্রধান সিলেবাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর বলেন না বাজার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো মেন সিলেবাস। আপনি বলবেন, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মেন সিলেবাস না? হ্যাঁ, এটাও মেন সিলেবাস। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও
মেন ছেলে দাও আমাদের ঈমান, এটাকেও অপরিহার্যভাবে মানতে হবে, ঠিক কিনা? নাকি বাদ দেওয়া যাবে? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দেব না। দুইটা আমাদের চাই কি চাই না? দুইটা মিলে হলো ঈমান, দুইটা মিলে হলো ঈমান। কিন্তু বাজার বেশ কম আছে, কোনটা কখন হয় এটা একটু জানার বিষয় আছে। ওই যে আমি প্রথম শুরু করেছিলাম আবু জেহেল আর আবু বকর ওয়াজটা মনে আছে? দুইজন কি দুই গ্রামের না এক গ্রামের? এক গ্রামের। বেশ কম আছে না নাই? কেন বেশ কম কেন হইল বাজার? বেশ কম হইল আমার কামলিওয়ালা নবী পৃথিবীতে এসেছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। কি বারে জানি? সবাই বলেন নাই? সোমবার। দিনে না রাইতে? হ্যাঁ বুঝি নাই। দিনেও না দিনেও না, বলো মধুর কথা। কেন দিনও না রাইতেও না? কারণ দিনও আমার নবীকে পাইতে চায়, চাই কিনা? রাতও আমার নবীকে পাইতে চায় কি চায় না? দিনও চায় রাতেও চায়, কিন্তু সবাই পায় না। আমার আল্লাহ যদি দিনে পাঠাতেন রাত মাহের মতো, রাতে পাঠাতেন দিন মাহের মতো, আমার আল্লাহ এমন সময় পাঠাইলেন রাতও খুশি দিনও, সুবহানাল্লাহ বলেন না? রাতও খুশি দিনও খুশি। ঠিক নবীজি আসার 40 বছর পর, আমার দয়াল নবী আসার 40 বছর পর আমার পেয়ারা নবীর কাছে ওহী আসলো। নবীজি নবুয়তের ঘোষণা দিলেন, নবী ছিলেন আগেই, নবুয়তের ঘোষণা দিলেন। আমার পেয়ারা নবী আবু বকর শুনলো, আবু জেহেল শুনলো। আমার দয়াল নবী একটা স্লোগান দিয়েছেন, লা ইলাহা, জোরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাজান 40 বছর পর আমার কামলিওয়ালা নবী স্লোগান দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর শুনেছে, আবু জেহেল শুনেছে। আবু জেহেল 360 মূর্তির পূজা করত মক্কার চারপাশে, আল্লাহর ঘর খানায় কাবার চারপাশে 360 মূর্তি ছিল। সকালের একটারে পূজা করত, দুপুরে আরেকটারে সেজদা করত, বিকেলে আরেকটারে করত, রাতে আরেকটারে করত, দিনে একটারে, শীতে একটারে, গরমে একটারে, বিপদে একটারে, আপদে একটারে। তার মানে এক এক ডিপার্টমেন্টের এক এক খোদা। বুঝেন না কথা? ডিপার্টমেন্টাল খোদা। কি খোদা? ডিপার্টমেন্টাল খোদা। এক এক সময় এক একটারে পূজা করত, সেজদা করত। আমার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই স্লোগান দিলেন, আবু জেহেল বলল সর্বনাশ। কি বলল? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তো এই যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমাদের 360 কি আর থাকে? কথা বল না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মাইনা নেওয়া হয় 360 কি আর থাকে? থাকে না। সর্বনাশ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিবেশী, ওই আমাদের মতো। আবু জেহেলের কথা নাউযুবিল্লাহ আছে না? বলে না? কথা বলে না? আমাদের দেশে কিছু বলে না? আমাদের এখন আমাদের মতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা যদি মাইনা নেই, তাহলে আমাদের 360 খোদা মাইনাস। অসম্ভব কথা। মুহাম্মদের কথায় আমরা খোদা বাদ দিতে পারবো না। আপনি সত্য বলেন না, নবীকে বলেছে আপনি সত্য বলেন নাই, বলেন না, আপনি সত্য বলেন নাই। নবীকে সত্য মেনে নেয় নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়েছে? কথা কই মানা হয়েছে? তার মানে কি? নবীকে সত্য মেনে না নেওয়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয় নাই। আবু জেহেল জান্নাতীও হয় নাই, জাহান্নামের চ্যাম্পিয়ন। ঠিক কিনা?
সিদ্দিক শুনলেন লা ইলাহা, চিন্তা করলেন কে বলেছে? আমার বন্ধু পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন এই জবানে 40টা বছর একটাও মিথ্যা কথা বের হয় না। কি কোন নবীজি কি মিথ্যা কথা বলেছেন কখনো? আবু বকর সিদ্দিক চিন্তা করলেন একটা মিথ্যা কথা বের হয় নাই 40 বছরে। তো 40 বছরে যখন সব সত্য বলেছেন, আজকে যেটা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাও নিশ্চয়ই সত্য। হুজুর আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি সত্য বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়েছে, ঠিক কি না? আপনি সত্য বলেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয় না। হয় নাই। কি বোঝা গেল? নবীকে মানলে আল্লাহকে মানা হয়, নবীকে না মানলে আল্লাহকে মানা হয়। সেই জন্য রহমতুল্লিল আলামিনকে যারা মানে এরা হলো আসল ইমানদার, আর নবীকে যারা মানে না, রিসালাত নাই, তাওহীদ নাই। কথা বলেন ঠিক না? সে কারণে শেষ কথাটা বলে একটা হাদিস বলে আমি শেষ করব। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন আতাদরুনা, এই যুবকরা এটাই শেষ কথা, এই মাদ্রাসার ছাত্র এবং গোলামায়ে কেরাম এটা একটু মনে রাখেন, এই হাদিসটা খুবই খুবই জরুরি হাদিস। এটা বলে আমি শেষ করব। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদা, তোমরা কি জানো এক আল্লাহর উপর বিশ্বাস মানে কি? এক আল্লাহ, তাওহীদ। এক আল্লাহ কি? তাওহীদ। বলেন না তাওহীদ। এক, তোমরা কি জানো এক আল্লাহর উপর বিশ্বাস মানে কি? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। জবাব দিলেন না, এটা আদব। জানলেও বলতেন আল্লাহ ভালো জানেন, রাসূল ভালো জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্নটা আবার খেয়াল করেন, এক আল্লাহর উপর বিশ্বাস মানে কি? এটা নবী জিজ্ঞেস করেছেন সাহাবীদেরকে। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি তো তাওহীদি জনতা, আমি কইয়া দিব এক আল্লাহর উপর বিশ্বাস করা মানে আল্লাহকে এক বলে মান্য করা। সুজা মানে তাওহীদি জনতা। এক আল্লাহ বলে বিশ্বাস করা, আল্লাহকে এক মানা। আমরা মানে কি মানি না? আমাদের মানে কি মানি না? আল্লাহ বলেন, আল্লাহ আঙ্গুলটা খুলে কর না, আল্লাহ আরো করে আল্লাহ। তো স্বাভাবিক অর্থে এক আল্লাহর উপর বিশ্বাস করা মানে আল্লাহ এক, এটা মেনে নেওয়া। কিন্তু নবীজি কি বলেছেন একটু শুনেন। মোল্লার ফতোয়া আর নবীর ফতোয়ার মধ্যে পার্থক্য। নবীজি বলেছেন এক আল্লাহ বিশ্বাস করা মানে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।